আমার স্বামীও আমাকে একদিন তাহাই বুঝাইয়া বলিলেন। সেদিন সকালে একটি বৃদ্ধ মুসলমান তাহার পৌত্রীর উলা উঠার চিকিৎসার জন্য তাহাকে ডাকিতে আসিয়াছিল। আমি শুনিতে পাইলাম সে কহিল, বাবা, আমি গরিব, কিন্তু আল্লাহ তোমার ভালো করিবেন। আমার স্বামী কহিলেন, আল্লাহ যাহা করিবেন কেবল তাহাতেই আমার চলিবে না, তুমি কি করিবে সেটা আগে শুনি। শুনিবা মাত্র ভাবিলাম ঈশ্বর আমাকে অন্ধ করিয়াছেন, কিন্তু বধির করেন নাই কেন। বৃদ্ধ গভীর দীর্ঘ নিঃশ্বাসের সহিত হে আল্লাহ বলিয়া বিদায় হইয়া গেল। আমি তখনই ঝিকে দিয়া তাহাকে অন্তঃপুরের খিড়কি দ্বারে ডাকাইয়া আনিলাম। কহিলাম, বাবা, তোমার নাতনির জন্য এই ডাক্তারের খরচা কিছু দিলাম, তুমি আমার স্বামীর মঙ্গল প্রার্থনা করিয়া পাড়া হইতে হরিশ ডাক্তারকে ডাকিয়া লইয়া যাও। কিন্তু সমস্ত দিন আমার মুখে অন্ন রুচিল না। স্বামী অপরাহ্নে নিদ্রা হইতে জাগিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে বিমর্ষ দেখিতেছি কেন? পূর্বকালের অভ্যস্ত উত্তর একটা মুখে আসিতেছিল, না, কিছুই হয় নাই, কিন্তু ছলনার কাল গিয়াছে। আমি স্পষ্ট করিয়া বলিলাম, কতদিন তোমাকে বলিব মনে করি, কিন্তু বলিতে গিয়া ভাবিয়া পাই না ঠিক কি বলিবার আছে। আমার অন্তরের কথাটা আমি বুঝাইয়া বলিতে পারিব কিনা জানি না, কিন্তু নিশ্চয় তুমি নিজের মনের মধ্যে বুঝিতে পারো আমরা দুজনে যেমনভাবে এক হইয়া জীবন আরম্ভ করিয়াছিলাম, আজ তাহা পৃথক হইয়া গেছে। স্বামী হাসিয়া কহিলেন, পরিবর্তনই তো সংসারের ধর্ম। আমি কহিলাম, টাকা কড়ি রূপ যৌবন সকলেরই পরিবর্তন হয়, কিন্তু নিত্য জিনিস কি কিছুই নাই? তখন তিনি একটু গম্ভীর হইয়া কহিলেন, দেখো, অন্য স্ত্রীলোকেরা সত্যকার অভাব লইয়া দুঃখ করে, কাহারও স্বামী উপার্জন করে না, কাহারও স্বামী ভালোবাসে না, তুমি আকাশ হইতে দুঃখ টানিয়া আনো। আমি তখনই বুঝিলাম অন্ধতা আমার চোখে এক অঞ্জন মাখাইয়া আমাকে এই পরিবর্তমান সংসারের বাহিরে লইয়া গেছে। আমি অন্য স্ত্রীলোকের মতো নহি, আমাকে আমার স্বামী বুঝিবেন না। ইতিমধ্যে আমার এক পিসশাশুড়ি দেশ হইতে তাহার ভ্রাতুষ্পুত্রের সংবাদ লইয়া আসিলেন। আমরা উভয়ে তাহাকে প্রণাম করিয়া উঠিতেই তিনি প্রথম কথাতেই বলিলেন, বলি বৌমা, তুমি তো কপালক্রমে দুইটি চক্ষু খোয়াইয়া বসিয়াছ, এখন আমাদের অবিনাশ অন্ধ স্ত্রীকে লইয়া ঘরকন্যা চালাইবে কি করিয়া? উহার আর একটা বিয়ে থাওয়া দিয়া দাও। স্বামী যদি ঠাট্টা করিয়া বলিতেন, তা বেশ তো পিসিমা, তোমার দেখিয়া শুনিয়া একটা ঘটকালি করিয়া দাও না, তাহা হইলে সমস্ত পরিষ্কার হইয়া যাইত। কিন্তু তিনি কুণ্ঠিত হইয়া কহিলেন, পিসিমা, কি বলিতেছ? পিসিমা উত্তর করিলেন, কেন, অন্যায় কি বলিতেছি? আচ্ছা বৌমা, তুমিই বলো তো বাছা। আমি হাসিয়া বলিলাম, পিসিমা, ভালো লোকের কাছে পরামর্শ চাহিতেছ, যাহার গাঁট কাটিতে হইবে তাহার কি কেহ সম্মতি নেয়? পিসিমা উত্তর করিলেন, হ্যাঁ, সে কথা ঠিক বটে, তা তোতে আমাতে গোপনে পরামর্শ করিব, কি বলিস অবিনাশ? তাও বলি বৌমা, কুলীনের মেয়ের সতীন যত বেশি হয় তার স্বামী গৌরব ততই বাড়ে। আমাদের ছেলে ডাক্তারি না করিয়া যদি বিবাহ করিত, তবে উহার রোজগারের ভাবনা কি ছিল? রোগী তো ডাক্তারের হাতে পড়িলেই মরে, মরিলে তো আর ভিজিট দেয় না, কিন্তু বিধাতার শাপে কুলীনের স্ত্রীর মরণ নাই, এবং সে যতদিন বাঁচে ততদিনই স্বামীর লাভ। 2 দিন বাদে আমার স্বামী আমার সম্মুখে পিসিমাকে জিজ্ঞাসা করিলেন, পিসিমা, আত্মীয়ের মতো করিয়া বউয়ের সাহায্য করিতে পারে এমন একটি ভদ্র ঘরের স্ত্রীলোক দেখিয়া দিতে পারো? উনি চোখে দেখিতে পান না, সর্বদা ওর একটি সঙ্গিনী কেহ থাকিলে আমি নিশ্চিন্ত থাকিতে পারি। যখন নূতন অন্ধ হইয়াছিলাম তখন এই কথা বলিলে খাটিত, কিন্তু এখন চোখের অভাবে আমার কিংবা ঘরকন্যার বিশেষ কী অসুবিধা হয় জানি না, কিন্তু প্রতিবাদ মাত্র না করিয়া চুপ করিয়া রহিলাম। পিসিমা কহিলেন, অভাব কি, আমারই তো ভাসুরের এক মেয়ে আছে, যেমন সুন্দরী তেমনি লক্ষ্মী। মেয়েটির বয়স হইল, কেবল উপযুক্ত বরের প্রত্যাশায় অপেক্ষা করিয়া আছে। তোমার মতো কুলীন পাইলে এখনই বিবাহ দেয়। স্বামী চকিত হইয়া কহিলেন,
বিবাহের কথা কে বলিতেছে? পিসিমা কহিলেন, ও মা, বিবাহ না করিলে ভদ্র ঘরের মেয়ে কি তোমার ঘরে অমনি আসিয়া পড়িয়া থাকিবে? কথাটা সঙ্গত বটে, এবং স্বামী তাহার কোনো সদুত্তর দিতে পারিলেন না। আমার রুদ্ধ চক্ষুর অনন্ত অন্ধকারের মধ্যে আমি একলা দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে ডাকিতে লাগিলাম, ভগবান, আমার স্বামীকে রক্ষা করো। তাহার দিন কয়েক পরে একদিন সকালবেলায় আমার পূজা আহ্নিক সারিয়া বাহিরে আসিতেই পিসিমা কহিলেন, বৌমা, যে ভাসুরঝির কথা বলিয়াছিলাম সেই আমাদের হেমাঙ্গিনী আজ দেশ হইতে আসিয়াছে। হিমু, ইনি তোমার দিদি, ইহাকে প্রণাম করো। এমন সময় আমার স্বামী হঠাৎ আসিয়া যেন অপরিচিত স্ত্রীলোককে দেখিয়া ফিরিয়া যাইতে উদ্যত হইলেন। পিসিমা কহিলেন, কোথা যাস অবিনাশ? স্বামী জিজ্ঞাসা করিলেন, ইনি কে? পিসিমা কহিলেন, এই মেয়েটি আমার সেই ভাসুরঝি হেমাঙ্গিনী। ইহাকে কখন আনা হইল, কে আনিল, কি বৃত্তান্ত লইয়া আমার স্বামী বারংবার অনেক অনাবশ্যক বিস্ময় প্রকাশ করিতে লাগিলেন। আমি মনে মনে কহিলাম, যা ঘটিতেছে তা তো অবশ্যই বুঝিতেছি, কিন্তু ইহার উপরে আবার ছলনা আরম্ভ হইল। লুকোচুরি, ঢাকাঢাকি, মিথ্যা কথা। অধর্ম করিতে যদি হয় তো করো, সে নিজের অশান্ত প্রবৃত্তির জন্য, কিন্তু আমার জন্য কেন হীনতা করা? আমাকে ভুলাইবার জন্য কেন মিথ্যাচরণ? হেমাঙ্গিনীর হাত ধরিয়া আমি তাহাকে আমার শয়নগৃহে লইয়া গেলাম। তাহার মুখে গায়ে হাত বুলাইয়া তাহাকে দেখিলাম। মুখটি সুন্দর হইবে, বয়সও 14-15 কম হইবে না। বালিকা হঠাৎ মধুর উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, কহিল, ও কি করিতেছ? আমার ভূত ছাড়াইয়া দিবে নাকি? সেই উন্মুক্ত সরল হাস্যধ্বনিতে আমাদের মাঝখানের একটা অন্ধকার মেঘ যেন এক মুহূর্তে কাটিয়া গেল। আমি দক্ষিণ বাহুতে তাহার কণ্ঠ বেষ্টন করিয়া কহিলাম, আমি তোমাকে দেখিতেছি ভাই। বলিয়া তাহার কোমল মুখখানিতে আর একবার হাত বুলাইলাম। দেখিতেছ? বলিয়া সে আবার হাসিতে লাগিল। কহিল, আমি কি তোমার বাগানের সিম না বেগুন যে হাত বুলাইয়া দেখিতেছ কত বড়টা হইয়াছে? তখন আমার হঠাৎ মনে হইল আমি যে অন্ধ তাহা হেমাঙ্গিনী জানে না। কহিলাম, বোন, আমি যে অন্ধ। শুনিয়া সে কিছুক্ষণ আশ্চর্য হইয়া গম্ভীর হইয়া রহিল। বেশ বুঝিতে পারিলাম তাহার কৌতূহলী তরুণ আয়ত নেত্র দিয়া সে আমার দৃষ্টিহীন চক্ষু এবং মুখের ভাব মনোযোগের সহিত দেখিল। তাহার পরে কহিল, ও তাই বুঝি কাকীকে এখানে আনাইয়াছ? আমি কহিলাম, না, আমি ডাকি নাই, তোমার কাকী আপনি আসিয়াছেন। বালিকা আবার হাসিয়া উঠিয়া কহিল, দয়া করিয়া? তাহা হইলে দয়াময়ী শীঘ্র নড়িতেছেন না, কিন্তু বাবা আমাকে এখানে কেন পাঠাইলেন? এমন সময়ে পিসিমা ঘরে প্রবেশ করিলেন। এতক্ষণ আমার স্বামীর সঙ্গে তাহার কথাবার্তা চলিতেছিল। ঘরে আসিতেই হেমাঙ্গিনী কহিল, কাকী, আমরা বাড়ি ফিরিব কবে বলো? পিসিমা কহিলেন, ও মা, এইমাত্র আসিয়াই অমনি যাই, এমন চঞ্চল মেয়ে তো দেখি নাই। হেমাঙ্গিনী কহিল, কাকী, আমার তো এখান হইতে শীঘ্র নড়িবার গতিক দেখি না। তা তোমার এ হলো আত্মীয় ঘর, তুমি যতদিন খুশি থাকো, আমি কিন্তু চলিয়া যাইব। হেমাঙ্গিনী কহিল, কাকী, তোমার তো এখান হইতে শীঘ্র নড়িবার গতিক দেখি না। তা তোমার এ হলো আত্মীয় ঘর, তুমি যতদিন খুশি থাকো, আমি কিন্তু চলিয়া যাইব, তা তোমাকে বলিয়া রাখিতেছি। এই বলিয়া আমার হাত ধরিয়া কহিল, কি বলো ভাই, তোমরা তো আমার ঠিক আপন নও। আমি তাহার এই সকল প্রশ্নের কোনো উত্তর না দিয়া তাহাকে আমার বুকের কাছে টানিয়া লইলাম। দেখিলাম পিসিমা যতই প্রবলা হন, এই কন্যাটিকে তাহার সামলাইবার সাধ্য নাই। পিসিমা প্রকাশ্যে রাগ না দেখাইয়া হেমাঙ্গিনীকে একটু আদর করিবার চেষ্টা করিলেন। সে তাহা যেন গা হইতে ঝাড়িয়া ফেলিয়া দিল। পিসিমা সমস্ত ব্যাপারটাকে আদরে মেয়ের একটা পরিহাসের মতো উড়াইয়া দিয়া হাসিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। আবার কি ভাবিয়া ফিরিয়া আসিয়া হেমাঙ্গিনীকে কহিলেন,
হিমু, চল, তোর স্নানের বেলা হইল। সে আমার কাছে আসিয়া কহিল, আমরা দুইজনে ঘাটে যাইব, কি বলো ভাই? পিসিমা অনিচ্ছা সত্ত্বেও ক্ষান্ত দিলেন। তিনি জানিতেন টানাটানি করিতে গেলে হেমাঙ্গিনীরই জয় হইবে এবং তাহাদের মধ্যেকার বিরোধ অশোভনরূপে আমার সম্মুখে প্রকাশ হইবে। খিড়কির ঘাটে যাইতে যাইতে হেমাঙ্গিনী আমাকে জিজ্ঞাসা করিল, তোমার ছেলেপুলে নাই কেন? আমি ঈষৎ হাসিয়া কহিলাম, কেন, তাহা কি করিয়া জানিব, ঈশ্বর দেন নাই। হেমাঙ্গিনী কহিল, অবশ্য তোমার ভিতরে কিছু পাপ ছিল। আমি কহিলাম, তাহাও অন্তর্যামী জানেন। বালিকা প্রমাণস্বরূপে কহিল, দেখো না, কাকির ভিতরে এত কুটিলতা যে উহার গর্ভে সন্তান জন্মিতে পায় না। পাপ পুণ্য সুখ দুঃখ দণ্ড পুরস্কারের তত্ত্ব নিজেও বুঝি না, বালিকাকেও বুঝাইলাম না। কেবল একটা নিঃশ্বাস ফেলিয়া মনে মনে তাহাকে কহিলাম, তুমিই জানো। হেমাঙ্গিনী তৎক্ষণাৎ আমাকে জড়াইয়া ধরিয়া হাসিয়া উঠিয়া কহিল, ও মা, আমার কথা শুনিয়া তোমার নিঃশ্বাস পড়ে? আমার কথা বুঝি কেউ গ্রাহ্য করে? দেখিলাম স্বামীর ডাক্তারি ব্যবসায় ব্যাঘাত হইতে লাগিল। দূরে ডাক পড়িলে তো জানি না, কাছে কোথাও গেলেও চটপট সারিয়া চলিয়া আসেন। পূর্বে যখন কর্মের অবসরে ঘরে ঘরে থাকিতেন, মধ্যাহ্নে আহার এবং নিদ্রার সময়ে কেবল বাড়ির ভিতরে আসিতেন। এখন পিসিমাও যখন তখন ডাকিয়া পাঠান, তিনিও অনাবশ্যক পিসিমার খবর লইতে আসেন। পিসিমা যখন ডাক ছাড়িয়া বলেন, হিমু, আমার পানের বাটাটা নিয়ে আইত, আমি বুঝিতে পারি পিসিমার ঘরে আমার স্বামী আসিয়াছেন। প্রথম প্রথম দুই দিন হেমাঙ্গিনী পানের বাটা, তেলের বাটি, সিঁদুরের কৌটো প্রভৃতি যথাদিষ্ট লইয়া যাইত, কিন্তু তাহার পরে ডাক পড়িলে সে আর কিছুতেই নড়িত না। ঝির হাত দিয়া আদিষ্ট দ্রব্য পাঠাইয়া দিত। পিসি ডাকিতেন, হেমাঙ্গিনী, হিমু, হিমি। বালিকা যেন আমার প্রতি একটা করুণার আবেগে আমাকে জড়াইয়া থাকিত, একটা আশঙ্কা এবং বিষাদে তাহাকে আচ্ছন্ন করিত। ইহার পর হইতে আমার স্বামীর কথা সে আমার কাছে ভ্রমেও উল্লেখ করিত না। ইতিমধ্যে আমার দাদা আমাকে দেখিতে আসিলেন। আমি জানিতাম দাদার দৃষ্টি তীক্ষ্ণ। ব্যাপারটা কিরূপ চলিতেছে তাহা তাহার নিকট গোপন করা প্রায় অসাধ্য হইবে। আমার দাদা বড় কঠিন বিচারক। তিনি লেশমাত্র অন্যায়কে ক্ষমা করিতে জানেন না। আমার স্বামী যে তাহারই চক্ষের সম্মুখে অপরাধী রূপে দাঁড়াইবেন, ইহাই আমি সবচেয়ে ভয় করিতাম। আমি অতিরিক্ত প্রফুল্লতা দ্বারা সমস্ত আচ্ছন্ন করিয়া রাখিলাম। আমি বেশি কথা বলিয়া, বেশি ব্যস্ত সমস্ত হইয়া, অত্যন্ত ধুমধাম করিয়া চারিদিকে যেন একটা ধুলা উড়াইয়া রাখিবার চেষ্টা করিলাম। কিন্তু সেটা আমার পক্ষে এমন অস্বাভাবিক যে তাহাতেই আরও বেশি ধরা পড়িবার কারণ হইল। কিন্তু দাদা বেশি দিন থাকিতে পারিলেন না। আমার স্বামী এমনই অস্থিরতা প্রকাশ করিতে লাগিলেন যে তাহা প্রকাশ্য রূঢ়তার আকার ধারণ করিল। দাদা চলিয়া গেলেন। বিদায় লইবার পূর্বে পরিপূর্ণ স্নেহের সহিত আমার মাথার উপর অনেকক্ষণ কম্পিত হস্ত রাখিলেন। মনে মনে একাগ্রচিত্তে কি আশীর্বাদ করিলেন তাহা বুঝিতে পারিলাম। তাহার অশ্রু আমার অশ্রুসিক্ত কপলের উপর আসিয়া পড়িল। মনে আছে, সেদিন চৈত্র মাসের সন্ধ্যাবেলায় হাটের বারে লোকজন বাড়ি ফিরিয়া যাইতেছে। দূর হইতে বৃষ্টি লইয়া একটা ঝড় আসিতেছে। তাহারই মাটি ভেজা গন্ধ এবং বাতাসের আর্দ্রভাব আকাশে ব্যাপ্ত হইয়াছে। সঙ্গচ্যুত সাথীগণ অন্ধকার মাঠের পথে পরস্পরকে ব্যাকুল ঊর্ধ্বকণ্ঠে ডাকিতেছে। অন্ধের শয়নগৃহে যতক্ষণ আমি একলা থাকি, ততক্ষণ প্রদীপ জ্বালানো হয় না। পাছে শিখা লাগিয়া কাপড় ধরিয়া ওঠে বা কোনো দুর্ঘটনা হয়, আমি সেই নির্জন অন্ধকার কক্ষের মধ্যে মাটিতে বসিয়া দুই হাত জুড়িয়া আমার অনন্ত অন্ধজগতের জগদীশ্বরকে ডাকিতেছিলাম। বলিতেছিলাম, প্রভু, তোমার দয়া যখন অনুভব হয় না, তোমার অভিপ্রায় যখন বুঝি না, তখন এই অনাথ ভগ্ন হৃদয়ের হালটাকে প্রাণপণে দুই হাতে বক্ষে চাপিয়া ধরি। বুক দিয়া রক্ত বাহির হইয়া যায়, তবু তুফান সামলাইতে পারি না। আমার আর কত পরীক্ষা করিবে? আমার কতটুকুই বা বল?
এই বলিতে বলিতে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। খাটের উপরে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম। সমস্ত দিন ঘরের কাজ করিতে হয়। হেমাঙ্গিনী ছায়ার মতো কাছে কাছে থাকে। বুকের ভেতরে যে অশ্রু ভরিয়া ওঠে সে আর ফেলিবার অবসর পাই না। অনেকদিন পরে আজ চোখের জল বাহির হইল। এমন সময় দেখিলাম খাট একটু নড়িল, মানুষ চলার উসখুস শব্দ হইল এবং মুহূর্ত পরে হেমাঙ্গিনী আসিয়া আমার গলা জড়াইয়া ধরিয়া নিঃশব্দে অঞ্চল দিয়া আমার চোখ মুছাইয়া দিতে লাগিল। সে যে সন্ধ্যার আরম্ভে কি ভাবিয়া কখন আসিয়া খাটেই শুইয়াছিল আমি জানিতে পারি নাই। সে একটি প্রশ্নও করিল না, আমিও তাহাকে কোনো কথাই বলিলাম না। সে ধীরে ধীরে তাহার শীতল হস্ত আমার ললাটে বুলাইয়া দিতে লাগিল। ইতিমধ্যে কখন মেঘগর্জন এবং মুষলধারে বর্ষণের সঙ্গে সঙ্গে একটা ঝড় হইয়া গেল বুঝিতেই পারিলাম না। বহুকাল পরে এই সুস্নিগ্ধ শান্তি আসিয়া আমার জড়দাহ দগ্ধ হৃদয়কে জুড়াইয়া দিল। পরদিন হেমাঙ্গিনী কহিল, কাকি, তুমি যদি বাড়ি না যাও আমি আমার কৈবর্ত দাদার সঙ্গে চলিলাম, তাহা বলিয়া রাখিতেছি। পিসিমা কহিলেন, তাহাতে কাজ কি, আমি কাল যাইতেছি, একসঙ্গে যাওয়া হইবে। এই দেখ হিমু, আমার অবিনাশ তোর জন্য কেমন করিয়া মুক্তা দেওয়া আংটি কিনিয়া দিয়াছে। বলিয়া সগর্বে পিসিমা আংটি হেমাঙ্গিনীর হাতে দিলেন। হেমাঙ্গিনী কহিল, এই দেখো কাকি, আমি কেমন সুন্দর লক্ষ্য করিতে পারি। বলিয়া জানলা হইতে তাক করিয়া আংটি খিড়কি পুকুরের মাঝখানে ফেলিয়া দিল। পিসিমা রাগে দুঃখে বিস্ময়ে কণ্টকিত হইয়া উঠিলেন। আমাকে বারংবার করিয়া হাতে ধরিয়া বলিয়া দিলেন, বৌমা, এই ছেলে মানুষের কথা বিনাশকে খবরদার বলিও না। ছেলে আমার তাহা হইলে মনে দুঃখ পাইবে। মাথা খাও বৌমা। আমি কহিলাম, আর বলিতে হইবে না পিসিমা, আমি কোনো কথাই বলিব না। পরদিন যাত্রার পূর্বে হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কহিল, দিদি, আমাকে মনে রাখিস। আমি দুই হাত বারংবার তাহার মুখে বুলাইয়া কহিলাম, অন্ধ কিছু ভোলে না বোন, আমার তো জগৎ নাই, আমি কেবল মন লইয়াই আছি। বলিয়া তাহার মাথাটা লইয়া একবার আঘ্রাণ করিয়া চুম্বন করিলাম। ঝরঝর করিয়া তাহার কেশরাশির মধ্যে আমার অশ্রু ঝরিয়া পড়িল। হেমাঙ্গিনী বিদায় লইলে আমার পৃথিবীটা শুষ্ক হইয়া গেল। সে আমার প্রাণের মধ্যে যে সুগন্ধ সৌন্দর্য সঙ্গীত, যে উজ্জ্বল আলো এবং যে কোমল তরুণতা আনিয়াছিল, তাহা চলিয়া গেলে একবার আমার সমস্ত সংসার আমার চারিদিকে দুই হাত বাড়াইয়া দেখিলাম, কোথায় আমার কি আছে। আমার স্বামী আসিয়া বিশেষ প্রফুল্লতা দেখাইয়া কহিলেন, ইহারা গেলেন, এখন বাঁচা গেল, একটু কাজকর্ম করিবার অবসর পাওয়া যাইবে। ধিক ধিক আমাকে, আমার জন্য কেন এত চাতুরী? আমি কি সত্যকে ডরাই? আমি কি আঘাতকে কখনো ভয় করিয়াছি? আমার স্বামী কি জানেন না? যখন আমি দুই চক্ষু দিয়াছিলাম তখন আমি কি শান্ত মনে আমার চিরান্ধকার গ্রহণ করি নাই? এতদিন আমার এবং আমার স্বামীর মধ্যে কেবল অন্ধতার অন্তরাল ছিল। আজ হইতে আর একটা ব্যবধান সৃজন হইল। আমার স্বামী ভুলিয়াও কখনো হেমাঙ্গিনীর নাম আমার কাছে উচ্চারণ করিতেন না। যেন তাহার সম্পর্কীয় সংসার হইতে হেমাঙ্গিনী একেবারে লুপ্ত হইয়া গেছে, যেন সেখানে সে কোনো কালে লেশমাত্র রেখাপাত করে নাই। অথচ পত্র দ্বারা তিনি যে সর্বদাই তাহার খবর পাইতেছেন তাহা আমি অনায়াসে অনুভব করিতে পারিতাম। যেমন পুকুরের মধ্যে বন্যার জল যেদিন একটু প্রবেশ করে সেই দিনই পদ্মের ভাটায় টান পড়ে, তেমনি তাহার ভিতরে একটুও যেদিন স্মৃতির সঞ্চার হয় সেদিন আমার হৃদয়ের মূলের মধ্য হইতে আমি আপনি অনুভব করতে পারি। তবে তিনি খবর পাইতেন এবং কবে পাইতেন না তাহা আমার কাছে কিছু অগোচর ছিল না। কিন্তু আমিও তাহাকে তাহার কথা শুধাইতে পারিতাম না। আমার অন্ধকার হৃদয়ে সেই যে উন্মত্ত উদ্দাম উজ্জ্বল সুন্দর তারাটি ক্ষণকালের জন্য উদয় হইয়াছিল, তাহার একটু খবর পাইবার এবং তাহার কথা আলোচনা করিবার জন্য আমার প্রাণ তৃষিত হইয়া থাকিত।
কিন্তু আমার স্বামীর কাছে মুহূর্তের জন্য তাহার নাম করিবার অধিকার ছিল না। আমাদের দুজনের মাঝখানে বাক্য এবং বেদনায় পরিপূর্ণ এই একটা নীরবতা অটলভাবে বিরাজ করিত। বৈশাখ মাসের মাঝামাঝি একদিন ঝি আসিয়া আমাকে জিজ্ঞাসা করিল, মা ঠাকুরুন, ঘাটে যে অনেক আয়োজনে নৌকা প্রস্তুত হইতেছে, বাবা মশাই কোথায় যাইতেছেন? আমি জানিতাম একটা কি উদ্যোগ হইতেছে। আমার অদৃষ্টাকাশে প্রথম কিছুদিন ঝড়ের পূর্বকার নিস্তব্ধতা এবং তাহার পরে প্রলয়ের ছিন্ন বিচ্ছিন্ন মেঘ আসিয়া জমিতেছিল। সংহারকারী শঙ্কর নীরব অঙ্গুলির ইঙ্গিতে তাহার সমস্ত প্রলয় শক্তিকে আমার মাথার উপরে জড়ো করিতেছেন, তাহা আমি বুঝিতে পারিতেছিলাম। ঝিকে বলিলাম, কই, আমি তো এখনো কোনো খবর পাই নাই। ঝি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস না করিয়া নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেল। অনেক রাত্রে আমার স্বামী আসিয়া কহিলেন, দূরে এক জায়গায় আমার ডাক পড়িয়াছে, কাল ভোরেই আমাকে রওনা হইতে হইবে। বোধ করি ফিরিতে 2-3 বিলম্ব হইতে পারে। আমি শয্যা হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিলাম, কেন আমাকে মিথ্যা বলিতেছ? আমার স্বামী কম্পিত অস্ফুট কণ্ঠে কহিলেন, মিথ্যা কি বলিলাম? আমি কহিলাম, তুমি বিবাহ করিতে যাইতেছ। তিনি চুপ করিয়া রহিলেন। আমিও স্থির হইয়া দাঁড়াইয়া রহিলাম। অনেকক্ষণ ঘরে কোনো শব্দ রহিল না। শেষে আমি বলিলাম, একটা উত্তর দাও, বলো, হ্যাঁ আমি বিবাহ করিতে যাইতেছি। তিনি প্রতিধ্বনির ন্যায় উত্তর করিলেন, হ্যাঁ আমি বিবাহ করিতে যাইতেছি। আমি কহিলাম, না, তুমি যাইতে পারিবে না। তোমাকে আমি এই মহাবিপদ মহাপাপ হইতে রক্ষা করিব। এ যদি না পারি তবে আমি তোমার কিসের স্ত্রী? কি জন্য আমি শিব পূজা করিয়াছিলাম? আবার অনেকক্ষণ গৃহ নিঃশব্দ হইয়া রহিল। আমি মাটিতে পড়িয়া স্বামীর পা জড়াইয়া ধরিয়া কহিলাম, আমি তোমার কি অপরাধ করিয়াছি? কিসে আমার ত্রুটি হইয়াছে? অন্য স্ত্রীতে তোমার কিসের প্রয়োজন? মাথা খাও, সত্য করিয়া বলো। তখন আমার স্বামী ধীরে ধীরে কহিলেন, সত্যই বলিতেছি, আমি তোমাকে ভয় করি। তোমার অন্ধতা তোমাকে এত অনন্ত আবরণে আবৃত করিয়া রাখিয়াছে, সেখানে আমার প্রবেশ করিবার জো নাই। তুমি আমার দেবতা, তুমি আমার দেবতার ন্যায় ভয়ানক। তোমাকে লইয়া প্রতিদিন গৃহকার্য করিতে পারি না। যাহাকে বকিব, ঝকিব, রাগ করিব, সোহাগ করিব, গহনা গড়াইয়া দিব, এমন একটি রমণী আমি চাই। আমার বুকের ভিতরে চিরিয়া দেখো, আমি সামান্য রমণী। আমি মনের মধ্যে সেই নববিবাহের বালিকা বই কিছু নই। আমি বিশ্বাস করিতে চাই, নির্ভর করিতে চাই, পূজা করিতে চাই। তুমি নিজেকে অপমান করিয়া আমাকে দুঃসহ দুঃখ দিয়া তোমার চেয়ে আমাকে বড় করিয়া তুলিও না। আমাকে সর্ব বিষয়ে তোমার পায়ের নিচে রাখিয়া দাও। আমি কি কি কথা বলিয়াছিলাম সে কি আমার মনে আছে? ক্ষুব্ধ সমুদ্র কি নিজের গর্জন নিজে শুনিতে পায়? কেবল মনে পড়ে বলিয়াছিলাম, যদি আমি সতী হই তবে ভগবান সাক্ষী রহিলেন, তুমি কোনো মতেই তোমার ধর্ম শপথ লঙ্ঘন করিতে পারিবে না। সে মহাপাপের পূর্বে হয় আমি বিধবা হইব, নয় হেমাঙ্গিনী বাঁচিয়া থাকিবে। এই বলিয়া আমি মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। যখন আমার মূর্ছা ভঙ্গ হইয়া গেল, তখনও রাত্রি শেষের পাখি ডাকিতে আরম্ভ করে নাই এবং আমার স্বামী চলিয়া গেছেন। আমি ঠাকুর ঘরে দ্বার রুদ্ধ করিয়া পূজায় বসিলাম। সমস্ত দিন আমি ঘরে বাহির হইলাম না। সন্ধ্যার সময়ে কালবৈশাখী ঝড়ে দালান কাঁপিতে লাগিল। আমি বলিলাম না যে, হে ঠাকুর, আমার স্বামী এখন নদীতে আছেন, তাহাকে রক্ষা করো। আমি কেবল একান্ত মনে বলিতে লাগিলাম, ঠাকুর, আমার অদৃষ্টে যাহা হইবার তাহা হোক, কিন্তু আমার স্বামীকে মহাপাতক হইতে নিবৃত্ত করো। সমস্ত রাত্রি কাটিয়া গেল। তাহার পরদিনও আসন পরিত্যাগ করি নাই। এই অনিদ্রায় অনাহারে কে আমাকে বল দিয়াছিল জানি না। আমি পাষাণ মূর্তির সম্মুখে পাষাণ মূর্তির মতোই বসিয়াছিলাম।
সন্ধ্যার সময় বাহির হইতে দ্বার ঠেলাঠেলি আরম্ভ হইল। দ্বার ভাঙিয়া যখন ঘরে লোক প্রবেশ করিল, তখন আমি মূর্ছিত হইয়া পড়িয়া আছি। মূর্ছাভঙ্গে শুনিলাম, দিদি। দেখিলাম হেমাঙ্গিনীর কোলে শুইয়া আছি। মাথা নাড়িতেই তাহার নূতন চেলি খসখস করিয়া উঠিল। হা ঠাকুর, আমার প্রার্থনা শুনিলে না, আমার স্বামীর পতন হইল। হেমাঙ্গিনী মাথা নিচু করিয়া ধীরে ধীরে কহিল, দিদি, তোমার আশীর্বাদ লইতে আসিয়াছি। প্রথম এক মুহূর্ত কাঠের মতো হইয়া পরক্ষণেই উঠিয়া বসিলাম। কহিলাম, কেন আশীর্বাদ করিব না বোন, তোমার কি অপরাধ? হেমাঙ্গিনী তাহার সুমিষ্ট উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। কহিল, অপরাধ? তুমি বিবাহ করিলে অপরাধ হয় না, আর আমি করিলেই অপরাধ? হেমাঙ্গিনীকে জড়াইয়া ধরিয়া আমিও হাসিলাম। মনে মনে কহিলাম, জগতে আমার প্রার্থনাই কি চূড়ান্ত? তাহার ইচ্ছাই কি শেষ নহে? যে আঘাত পড়িয়াছে সে আমার মাথার উপরেই পড়ুক, কিন্তু হৃদয়ের মধ্যে যেখানে আমার ধর্ম, আমার বিশ্বাস আছে, সেখানে পড়িতে দিব না। আমি যেমন ছিলাম তেমনি থাকিব। হেমাঙ্গিনী আমার পায়ের কাছে পড়িয়া আমার পায়ের ধুলা লইল। আমি কহিলাম, তুমি চির সৌভাগ্যবতী, চির সুখিনী হও। হেমাঙ্গিনী কহিল, কেবল আশীর্বাদ নয়, তোমার সতীর হস্তে আমাকে এবং তোমার ভগ্নিপতিকে বরণ করিয়া লইতে হইবে। তুমি তাহাকে লজ্জা করিলে চলিবে না। যদি অনুমতি করো, তাহাকে অন্তঃপুরে লইয়া আসি। আমি কহিলাম, আনো। কিছুক্ষণ পরে আমার ঘরে নূতন পদশব্দ প্রবেশ করিল। সস্নেহ প্রশ্ন শুনিলাম, ভালো আছিস কুমু? আমি ত্রস্ত বিছানা ছাড়িয়া উঠিয়া পায়ের কাছে প্রণাম করিয়া কহিলাম, দাদা। হেমাঙ্গিনী কহিল, দাদা কিসের? কান মলিয়া দাও, ও তোমার ছোট ভগ্নিপতি। তখন সমস্ত বুঝিলাম। আমি জানিতাম দাদার প্রতিজ্ঞা ছিল বিবাহ করিবেন না। মা নাই, তাহাকে অনুনয় করিয়া বিবাহ করাইবার কেহ ছিল না। এবার আমি তাহার বিবাহ দিলাম। দুই চক্ষু বাহিয়া হু হু করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। কিছুতেই থামাইতে পারি না। দাদা ধীরে ধীরে আমার চুলের মধ্যে হাত বুলাইয়া দিতে লাগিলেন। হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কেবল হাসিতে লাগিল। রাত্রে ঘুম হইতেছিল না। আমি উৎকণ্ঠিত চিত্তে স্বামীর প্রত্যাগমন প্রত্যাশা করিতেছিলাম। লজ্জা এবং নৈরাশ্য তিনি কিরূপভাবে সংবরণ করিবেন, তাহা আমি স্থির করিতে পারিতেছিলাম না। অনেক রাত্রে অতি ধীরে দ্বার খুলিল। আমি চমকিয়া উঠিয়া বসিলাম। আমার স্বামীর পদশব্দ। বক্ষের মধ্যে হৃৎপিণ্ড আছাড় খাইতে লাগিল। তিনি বিছানার মধ্যে আসিয়া আমার হাত ধরিয়া কহিলেন, তোমার দাদা আমাকে রক্ষা করিয়াছেন। আমি ক্ষণকালের মোহে পড়িয়া মরিতে যাইতেছিলাম। সেদিন আমি যখন নৌকায় উঠিয়াছিলাম, আমার বুকের মধ্যে যে কি পাথর চাপিয়াছিলাম তাহা অন্তর্যামী জানেন। যখন নদীর মধ্যে ঝড়ে পড়িয়াছিলাম, তখন প্রাণের ভয়ও হইতেছিল। সেই সঙ্গে ভাবিতেছিলাম, যদি ডুবিয়া যাই, তাহা হইলেই আমার উদ্ধার হয়। মথুরগঞ্জে পৌঁছিয়া শুনিলাম তাহার পূর্বেই তোমার দাদার সঙ্গে হেমাঙ্গিনীর বিবাহ হইয়া গেছে। কি লজ্জা এবং কি আনন্দে নৌকা ফিরাইয়াছিলাম তাহা বলিতে পারি না। এই কয়দিনে আমি নিশ্চয় করিয়া বুঝিয়াছি, তোমাকে ছাড়িয়া আমার কোনো সুখ নাই। তুমি আমার দেবী। আমি হাসিয়া কহিলাম, না, আমার দেবী হইয়া কাজ নাই। আমি তোমার ঘরের গৃহিণী। আমি সামান্য নারী মাত্র। স্বামী কহিলেন, আমারও একটা অনুরোধ তোমাকে রাখিতে হইবে। আমাকে আর দেবতা বলিয়া কখনো অপ্রতিভ করিও না। পরদিন হুলরব ও শঙ্খধ্বনিতে পাড়া মাতিয়া উঠিল। হেমাঙ্গিনী আমার স্বামীকে আহারে উপবেশনে প্রভাতে রাত্রে নানা প্রকারে পরিহাস করিতে লাগিল। নির্যাতনের আর সীমা রহিল না। কিন্তু তিনি কোথায় গিয়েছিলেন, কি ঘটিয়াছিল, কেহ তাহার লেশমাত্র উল্লেখ করিল না। সমাপ্ত।